আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির মতো সহজভাবে কাচ্চি রেসিপি। 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কোক আর 1 প্লেট কাচ্চি, কার না ভালো লাগবে। তো চলুন, কাচ্চি লাভারদের জন্য আমি আজকে সহজভাবে তৈরি করে দেখাবো কাচ্চি রেসিপি। প্রথমে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, পরবর্তীতে কাজগুলো যাতে সহজ হয়। এর জন্য এখানে আমি 6টি আলু কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার। জর্দার কালারটা দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে রেখে দিব। পরবর্তী ধাপের জন্য এখানে একটি বাটিতে 2.5 কাপ দুধ নিয়েছি আর 1 চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্টটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে অবশ্যই চেষ্টা করবেন কেওড়া জল আর গোলাপ জলটা দিতে। এতে কাচ্চিটা খাওয়ার সময় যে ফ্লেভার পাবেন, ভাববেন যে বিয়ে বাড়ির বড় বড় বাবুর্চির হাতের রান্না এই কাচ্চি বিরিয়ানি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জর্দার কালার, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গলানো ঘি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তৃতীয় ধাপে তৈরি করে নিচ্ছি মাওয়া। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি আর গুঁড়া দুধ একসাথে মিক্স করে নিয়ে নিলে হয়ে যাবে মাওয়া। এখন এই মাওয়াটি রেডি করে রেখে দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমি কাচ্চির জন্য বেসিক একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি কালো লং, ধনিয়া, তেজপাতা, জিরে, কালো এলাচ, নিয়েছি সাদা এলাচ আর নিয়েছি জয়ত্রী আর জয়ফল। জয়ত্রী আর জয়ফলটা একটু পরিমাণ মতো কম দিবে, না হলে এর স্ট্রং ফ্লেভারে খেতে গন্ধ করবে। আর নিয়েছি শাহি জিরা আর দারচিনি। নিয়েছি কয়েকটি সাদা গোলমরিচ, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচও দিতে পারেন। এখন এই মশলাগুলো একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না, জাস্ট 1 মিনিটের মতো হালকা ভাজলেই হয়ে যাবে। সব মশলাগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নামিয়ে ঠান্ডা করে পরে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এখানে একটু কড়াইয়ে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে তিতা লাগবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই উঠিয়ে নিচ্ছি। আর একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা আলু। আলুগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এখানে একটি কড়াইয়ে আমি মাংস নিয়েছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, চাইলে আপনারা খাসির মাংসও নিতে পারেন, কিন্তু সবার ঘরে সব সময় কিন্তু খাসির থেকে গরুর মাংসটা বেশি থাকে, তাই আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চিটা রান্না করব। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিব লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। এখানে আমি খোসা সহ পেঁপে বেটে নিয়েছি, আপনারা চাইলে শুধু খোসাও দিতে পারেন, তবে শুধু খোসা দিলে এখানে হাফ চা চামচ দিয়ে দিবেন, বেশি দিলে মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, 1/3 কাপ কাজু বাদাম আর কিশমিশ বাটা আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আমি 1 কাপের মতন দিয়ে দিচ্ছি। আর হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি, এটা আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে দুধের মিশ্রণটা এর মধ্যে আমি 1 কাপের মতন দিয়ে দিব আর বাকিটুক রেখে দিচ্ছি।
তারপরে এগুলো সব একসাথে মেখে নিব। আর আমি এখানে বিরিয়ানির মশলাটা একটু পরে দিয়ে দিচ্ছি, এ পর্যায়ে দেব না। আমি যেভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি আপনারা এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন, স্বাদটা একদম বাবুর্চিদের মতন পাবেন, বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। 10 মিনিট পরে এখন আগের থেকে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবটুকুই দিয়ে দিব মশলা। এখানে আমি কাচ্চিটাকে স্মোকে একটা ফ্লেভার আনতে একটি বাটিতে কিছু কয়লার টুকরো হিট দিয়ে নিয়েছি, তাতে কিছু পরিমাণ ঘি দিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য এভাবে ঢাকনাতে রেখে দিব। এখানে আমি 1 কেজি বাসমতি চাউল নিয়েছি, আপনারা চাইলে এখানে পোলার চাউলও নিতে পারেন। তবে কাচ্চির টেস্টটা আসে আসলে বাসমতি চাউল দিয়ে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বাসমতি চাউল দিয়ে রান্না করতে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। এই লবণ দিলে চাউলটা সিদ্ধ করার সময় ভেঙে যাবে না। এখন আমি 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে এসেছে। এখন বাটিটি উঠিয়ে মাংসগুলো আরো কিছুক্ষণ মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে একটি চুলাতে আমি বড় পরিমাণে পাতিল নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তবে পানি একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লবণ। লবণও একটু বেশি দিতে হবে, নয়তো ভাতটা খেতে পানসে লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা, তেজপাতা, সাদা এলাচ আর জয়িত্রী। এগুলো দিয়ে ভালোভাবে পানি ফুটিয়ে নেব। পানি ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম চাউল, পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। চাউলগুলো 5 মিনিটের মতো সিদ্ধ হলে, মানে 50% সিদ্ধ হয়ে গেলে এখান থেকে উঠিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব, তবে পুরোটুক দেব না। এখানে আমি পাতিলের 4 সাইডে আগে থেকে আটা মেখে রেখেছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি, আর আমি কিশমিশ আর বাদাম এগুলো ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, এগুলো অর্ধেক দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু আলু বুখারা, আর আগে থেকে তৈরি করে রাখা মাওয়াও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, তবে সব কিছুই অল্প অল্প করে দেব, বাকিটুকু পরবর্তীতে দিয়ে দেব। এখানে আমি চাউলগুলো এগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়েছে, এর জন্য অর্ধেক চাউলের এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু মাওয়া আর বেরেস্তা ছিটিয়ে দেব। তারপরে কিশমিশ, বাদাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তী ধাপে চাউলগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে, বাকিগুলো একটি ছাঁকনিতে ছেঁকে তার মধ্যে দিয়ে দেব। মানে প্রথম ধাপে চাউলগুলো 50% সিদ্ধ করতে হবে এবং উপরের লেয়ারের জন্য 80% সিদ্ধ করতে হবে। এখন বাকি উপকরণ রেখে দিয়েছিলাম, ওইগুলো সবকিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। প্রথমে 10 মিনিট ফুল স্পিডে রেখে দিয়ে তারপরে লোতে রেখে দেব 1 ঘন্টা 40 মিনিট। 1.5 ঘন্টা পরে আমি এখন ঢাকনাটি উঠিয়ে আপনাদের দেখাবো আমার কাচ্চিটি কেমন হয়েছে।
দেখুন জাস্ট ওয়াও, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে এই কাচ্চি। এবং মাংসগুলো সিদ্ধ হয়েছে একদম নরম সফট ভাবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট এই মাংসটা সিদ্ধ হয়েছে। তো দেখুন এরই মধ্যে তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।